ওগো নবীজি, এই জন্য আমার পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই নাই, কারণ আমার দরজার ভিতরে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর আমাকে ডাক দেওয়ার পরে আমার দরজার দ্বারায় অপেক্ষা করবেন। দু জাহানের বাদশাকে আমি দরজার দ্বারা অপেক্ষা করাইতে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। এই হায়াতের ৬৩ বছরের জিন্দেগি আপনার আমার জন্য শিক্ষা। নবীজির উপর মানুষ রাগ করত, গুসা করত, নবীজিকে মানুষ মিথ্যা অপবাদ দিত, মানুষ নবীজিকে শেষ পর্যন্ত মজনুন, পাগল বলতেও দ্বিধা করে নেই। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কিছু ধৈর্য ধারণ করছে একটাই কারণ, যে উম্মতের উপরে এই বিষয়গুলো আসবে, প্রত্যেকটা জিনিস উম্মতকে মেনে নিতে হবে। এই জন্যই আল্লাহ হাবিব দুনিয়াতে এই ৬৩ বছর হায়াতের জিন্দিগির মধ্যে বাকি ২৩টা বছর পর্যন্ত উম্মতের কান্ডারি হয়ে কান্নাকাটি করে উম্মতকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে দুনিয়া থেকে ফারেক করে আখিরাতমুখী হওয়ার জন্য, উম্মতকে মানুষের সম্মুখে সুন্দর উত্তম আচরণ করার শিক্ষা দেওয়ার জন্যই ২৩ বছর পর্যন্ত আল্লাহর হাবিব চোখের পানি ছেড়েই উম্মতের জন্য কান্না করছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ততদিন পর্যন্ত মক্কার মানুষের কাছে ভালো ছিল, আল আমিন ছিল। ততদিন পর্যন্ত মক্কার মানুষ বলতো যে মুহাম্মদের চাইতে সত্যবাদী মানুষ মক্কাতে আর একজনও নাই। ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছে, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেয় নাই, ইমানের দাওয়াত পৌঁছায় নাই, এটা সত্য এইটা মিথ্যা এটার পার্থক্য করে নাই, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবের উপর কোনো নির্যাতন হয় নাই। কিন্তু যেই দিন আল্লাহর হাবিব মানুষদের দ্বারে দ্বারে যায় ইমানের দাওয়াত দিতে লাগলেন আর বলতে থাকলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যখন আল্লাহর হাবিব বলছেন এই মানুষ সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ো, আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সাকসেস হয়ে যাইবা, তোমরা আল্লাহ পাকের কাছে পছন্দের বান্দা হয়ে যাইবা। যখন এই কথা বলল তখন থেকেই আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা অত্যাচার, নির্যাতন, কষ্ট দেওয়া শুরু করে দিল। মুআজ্জাজ হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাকি ২৩ বছরের পূর্বে বাকি যে সময়টা ছিল, এই বাকি সময়ের ভিতরে আল্লাহর হাবিবের উপর সামান্যতম নির্যাতনও করা হয়নি। অর্থাৎ ৪০ বছর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিবকে সবাই ভালো জানছে। আল্লাহর হাবিব কারোর কাছে দিনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই, এই জন্য আল্লাহর হাবিব ভালো ছিলেন। কিন্তু যেই দিন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন, এই দিনেই আল্লাহর হাবিবের উপর অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষের দ্বারে দ্বারে দরে দরে যায় যখন বলতেছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহকে বিশ্বাস করো, যে মূর্তির পূজা তোমরা করছো এই মূর্তি মানুষের ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, এই পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো। এই এতটুকু কথা শুধু আল্লাহর হাবিব বলা শুরু করলেন। আর আল্লাহর হাবিবের রক্তের সম্পর্ক যাদের সাথে, যেই বংশের থেকে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসছে, এটা অন্য জায়গা না, যেই বংশের থেকে আল্লাহর হাবিব, যে কুরাইশ বংশের থেকে আসছে, এই কুরাইশ বংশের মানুষগুলাই আল্লাহর হাবিবের ওপর নির্যাতন আর অত্যাচার শুরু করেছে। এতদিন পর্যন্ত আল আমিন আল্লাহর হাবিবের মতো সত্যবাদী তো আর কেউ নাই। কিন্তু যখন এই কালেমার দাওয়াত শুরু হইল, আল্লাহর হাবিবকে তারা পাগল আর মজনুন বানাইতেও দেরি করে নাই। নির্যাতন শুরু, আল্লাহর হাবিবের উপর নির্যাতন করে, সাহাবীদের উপর নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাহজিমের উপর থেকে তার নবীর এই অবস্থাটা দেখতেছিলেন। আর যখন দেখলেন মক্কার কাফেররা কোনোভাবেই আল্লাহর হাবিবকে আর সহ্য করতে পারছে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের ইশারা দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় যাবেন, তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইশারা দিলেন, ওগো আমার হাবিব, আপনাকে এই মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হইতে পারে।
আপনাকে মক্কার জমিন ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, আপনি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনি সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ওই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিলেন যে আবু বকর, হয়তোবা আমার সাথী হয়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগতে পারে, কোনো একদিন অথবা কোনো এক রাত্রিতে আপনাকে আমাকে হিজরত করা লাগবে মদিনার উদ্দেশ্যে, আপনি রেডি থাকেন। শুধু এতটুকু বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এতটুকু কথা শুধু বলছেন, এইটা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকেই আর আল্লাহর হাবিবের ওই সাহাবী কখনো তার পিঠটা বিছানায় লাগায় নাই। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলছেন হিজরত করতে হবে, তার মানে আল্লাহর হাবিবের কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন আল্লাহর হাবিব তাই বলেন। যেহেতু বলছে হিজরত করতে হবে মানে হিজরত করতেই হবে, প্রস্তুতি নিতে লাগলেন। এবং এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছাইলেন, ওগো আমার নবী, আপনি মক্কা ছেড়ে দেন, মদিনার দিকে হিজরত করেন, কারণ আপনার চতুর্দিক কাফেররা বেষ্টনী করে রাখছে। আজকে রাত্রে যদি আপনি হিজরত না করেন তাহলে আপনাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষটা কি, অন্যায়টা কি? আল্লাহর হাবিব সত্য বলা শুরু করলেন, আর কিছু না। মূর্তির পূজা করছে, এটা মিথ্যা। একটা মাটির মূর্তি কখনো আল্লাহ হইতে পারে না, রব হইতে পারে না। আল্লাহ হাবিব বলছেন এই মূর্তির কোনো ক্ষমতা নাই তোমাকে কিছু করার, আমাকে কিছু করার, ভালোও করতে পারে না, খারাপও করতে পারে না। আল্লাহ হাবিব বলেন এগুলা ছেড়ে দাও, এটা ধোঁকা, এটা শয়তানের ধোঁকা, ছেড়ে দাও, এক আল্লাহকে মানো। যখন এই দাওয়াত দিছে, সত্য বলছে, ওই দিনেই তাকে মক্কাতে মেরে ফেলার জন্য তারা সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেছে। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ওগো আল্লাহর নবী, আপনি মদিনায় হিজরত করেন, আল্লাহর হাবিব ওই সময় ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াত নাজিল করছে আর বলছে, আপনার ঘরের ভিতরে যে বালিগুলো আছে এই বালিগুলোর মধ্যে এই আয়াত পড়ে আপনি ফু দিয়ে ছিটায় দেন, তারপরে আপনি ঘর থেকে বের হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার এই বালি কণাগুলো সমস্ত কাফেরের চোখে আমি আল্লাহ তাআলা নিজে পৌঁছিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব এক মুষ্টি বালি হাতে নিয়ে আয়াত পড়ে তারপর বালির মধ্যে ফু দিয়ে যখন বালিটা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সমস্ত কাফেরের চোখের মধ্যে বালিগুলো পৌঁছায় দেয়। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বিছানায় শোয়ালেন আর বললেন, আলী, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, তোমরা পিছন দিক দিয়ে মদিনার পথ ধরবা। আল্লাহ তাআলা বলেছেন মদিনার দিকে হিজরত করতে, আমি মদিনার দিকে চলে গেলাম। নবীজি এই অন্ধকার রাত্রে বের হয়েছে। সর্বপ্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যায় দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় ঠক ঠক করে আওয়াজ দিছে। সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলছে, বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি হাজির। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর, এত গভীর রাত্র হয়ে গেছে, কনকনে শীতের রাত্র, গভীর রাত্র, এই সময়ের ভিতরে তোমার তো ঘুমের মধ্যে থাকার কথা, কিন্তু আমি দরজার ভিতরে বেশি সময় পর্যন্ত আওয়াজ করতে হয় নাই, তুমি দরজা খুলে দিছো। আবু বকর, এই যে সারা রাত্র চলে গেল, রাত্র গভীর হয়ে গেল, আপনি কি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলো, আমার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনাকে বলেছে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আপনি যখন আমাকে জানাইছেন আবু বকর হয়তো বা হিজরতের সাথে আপনি আমার হবেন, আপনি রেডি থাকেন, সামানা রেডি রাখেন। ওই দিন দেখিনি আজ পর্যন্ত আমি আবু বকর কোনো দিন এই রাত্রিতে আমার পিঠ বিছানায় লাগাই নাই। ওগো নবীজি, এই জন্য আমার পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই নাই।
কারণ আমার দরজার ভিতরে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর আমাকে ডাক দেওয়ার পরে আমার দরজার দ্বারায় অপেক্ষা করবেন। দু জাহানের বাদশাকে আমি দরজার দ্বারা অপেক্ষা করাইতে পারবো না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি ঘুমের মধ্যে ছিলা, আমার হাবিব তোমার দরজার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করছে তোমার জন্য, আবু বকর তুমি কাকে কষ্ট দিয়েছ? এই উত্তর আমি আবু বকরের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই জন্য আপনি যেই দিন বলেছেন মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো এক মুহূর্তের জন্য রাত্রে আমি আমার পিঠটা বিছানায় লাগাই নাই। কোন সাহাবীর আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আমলের চাইতে দামি আমল আর কারোর হয় না। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের রান মুবারকের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা দিয়ে যখন নবীর রানের মধ্যে শুয়ে আছে আর বলতেছে, গো আল্লাহর নবী আপনি বলেন উমরের আমল কিরকম? এবার আল্লাহর নবী বলেন, আমার উমরের নেকগুলা যদি আসমানের তারকার সাথে তুলনা করা হয়, তারপরেও আমার উমরের নেকি আসমানের তারকার চাইতেও বেশি হয়ে যাবে। কিন্তু মেয়ে মানুষ, মহিলা মানুষ, উনি ধারণা করলেন ওনার বাবার কথা বলবে, মনটা খারাপ হয়ে গেছে। কারণ আবু বকর সিদ্দিকের আমলের সাথে কারোর আমলের কোনো মিল নাই। কারণ নবীজি জীবিত থাকা অবস্থায় নবীজির জায়নামাজের মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় নামাজ আদায় করছে। অন্য কোনো সাহাবীকে ওই জায়নামাজে নবী জীবিত থাকা অবস্থায় দেখা যায় নাই। আম্মা জান আয়েশা মনক্ষুণ্ণ হয়ে গেলেন আর বললেন, তাহলে কি আমার বাবার নেকির কোনো মূল্য উমরের নেকির সাথে কি আমার বাবার নেকির মূল্য হবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, ও আমার কলিজার টুকরা আয়েশা শোনো, ওমরে ফারুকের নেকি যদি আসমানের তারকার সাথে তুলনা করা হয়, তারপরে ওমরে ফারুকের নেকি আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান। কিন্তু তুমি জানোনি, তুমি যদি ওমরকে তোমার বাবার এক রাত্রির অল্প সময়ের নেকি যদি দিয়ে দাও, ওমর তার হায়াতের জিন্দেগির সমস্ত নেকি দিয়ে দিবে। এক রাত্রের নেকি নেওয়ার জন্য ওমর রেডি হয়ে যাবে। অর্থাৎ তুমি বলতেছো যে তোমার বাবার নেকির কথা বলি নাই, তুমি জানো তোমার বাবার এক রাত্রের অল্প সময়ের নেকি যদি উমরকে দেওয়া হয়, উমর খুশি মনে তার সমস্ত নেকি তোমার বাবাকে দিয়ে ওই এক রাত্রের অল্প সময়ের নেকি নিয়ে উমর খুশি হয়ে যাবে। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শোনো, আমি হিজরত করব, মক্কা থেকে মদিনায় যাব। তোমার বাবাকে বলেছিলাম, ও আবু বকর হয়তোবা আপনাকে আমার সাথে মদিনায় হিজরত করা লাগবে। তোমার বাবা ওই দিন থেকে নিয়ে হিজরতের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন একটা রাত্রির মধ্যেও তোমার বাবার পিঠটা ওই তার বিছানার মধ্যে লাগায় নাই। তুমি জানোনি, আমি যখন দরজার সামনে দাঁড়ায়া ঠক ঠক করে আওয়াজ দিলাম আর বললাম, আবু বকর আপনি জাগনা আছেন কিনা, আপনি ঘুমে কিনা জানার জন্য, সাথে সাথে আবু বকর যে দরজা খুলে দিল। এই অল্প সময়টা, যেই অল্প একটা সময় ছিল, এই সময়টা আবু বকর দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে অপেক্ষা করছে। এই আবু বকর সিদ্দিকের এই সামান্য নেকিটা যদি গোটা পৃথিবীর সমস্ত উম্মতের নেকির সাথে তুলনা করা হয়, শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিনে আসবে, যত মানুষ দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, সমস্ত নেকিগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবার এই এক রাত্রির নেকির গুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে গোটা পৃথিবীর সমস্ত নেকির চাইতে তোমার বাবার এই সামান্য সময়ের নেকির পাল্লা আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করছে, কারণ নবীর পাহারাদার। এই জন্য দুনিয়ার কোনো সাধারণ মানুষের পাহারাদার হয় নাই, দুনিয়ার কোনো সাধারণ মানুষের পাহারা দেয় নাই, দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্য রাত্রি যাপন জাগনা থাকে নাই, জেগে থাকে নাই। এইরকম একটা মানুষের পাহারাদার হয়েছে, এইরকম একটা মানুষের সংস্পর্শে থাকছে, এইরকম একটা মানুষের জন্য ঘুম পরিহার করে সারা রাত্র জেগে জেগে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়ায় রয়েছে। যে মানুষটাকে ভালোবাসলে, মহাব্বত করলে, যে মানুষটার পথ
ধরলে আল্লাহ তাআলা ওয়াদা করেন, আলা ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, মিথ্যা না। যে মানুষটার সাথে সম্পর্ক রাখলে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিব। এরকম একটা মানুষের পাহারাদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এক রাত্রির নেকির মূল্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতেও বেশি করে দিয়েছে। কিন্তু মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে ওই অবস্থায় আক্রমণ করবে। নবীজি ঘর থেকে বের হয়ে গেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পথ ধরছে। পিছন দিয়ে কাফেররা আসতেছে, আল্লাহর হাবিব ঢুকছেন। ঢুকতে ঢুকতে যে গুহার মধ্যে আল্লাহর হাবিব আশ্রয় নিয়েছিলেন, ওই গুহার মধ্যে যাওয়ার পূর্বে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি গুহার মধ্যে যাবেন, অনেক দিন হয়ে গেছে, পরিত্যক্ত গুহা, এখানে এরকম বিষাক্ত কোনো সাপ থাকতে পারে অথবা ভয়ঙ্কর কোনো প্রাণী থাকতে পারে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে আপনার শরীরে আঘাত হবে, আমি আবু বকর মেনে নিতে পারবো না। কিন্তু তার পূর্বে যখন আবু বকরের ঘর থেকে আল্লাহর হাবিব মদিনার পথ ধরলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে অন্ধকারের মধ্যে একবার আল্লাহর হাবিবের ডান দিকে আসে, আবার দৌড়ায় আল্লাহর হাবিবের বাম দিকে চলে যায়, আবার দৌড়ায় আল্লাহর হাবিবের পিছনে যায়, আবার দৌড় দিয়ে আল্লাহর হাবিবের সামনে যায়, দাঁড়ায় যায়। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কেন এরকম করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আবু বকর জীবিত থাকতে আল্লাহর হাবিবের উপর তার ডান দিক থেকে কোনো তীর আসতে পারে, আক্রমণ হইতে পারে, বাম দিক থেকে আসতে পারে, আক্রমণ হইতে পারে, পিছন দিক থেকে হয়তোবা কোনো কাফের আক্রমণ করবে, অথবা সামনের দিক থেকে কোনো কাফের আক্রমণ করবে। আমি আবু বকর বেঁচে থাকতে নবীর শরীরে কোনো আক্রমণ করতে দেওয়া যাবে না। এমনিতে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম মূল্য এত বেশি দেয় নাই। একমাত্র মানুষ যিনি নবীর পরে সাধারণ মানুষ যিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে বেহেশতের 8টা দরজাই ডাকবে, 8টা বেহেশতে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ডাকবে যে আপনি আমার এখানে আসেন। এক একটা করে 8টা জান্নাতের দরজা খুলে আবু বকরকে ডাকতে থাকবে। এর একটাই কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাহারাদার ছিল। নবীজির কষ্টে আবু বকর সিদ্দিক কান্না করেছে, নবীজির সুখে আবু বকর সিদ্দিক হাসছে, নবীজির খারাপ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে যায় নাই। সমস্ত সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে, আমি আমার নবীকে ছেড়ে চলে যাব না। কারণ আমি আবু বকর যদি এই মুহূর্তে আল্লাহর হাবিবকে রেখে যুদ্ধে চলে যাই, তাহলে আল্লাহর নবীর উপর কাফেররা আক্রমণ করবে, আমার নবীর গায়ে তীর ঢুকবে, আমি ছেড়ে যাব না। সাহাবীরা যুদ্ধ জিহাদের ময়দানে যুদ্ধ করত, আর নবীর পাহারাদার হয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক দিয়ে ঘুরতে থাকতেন। আর এই জন্যই আল্লাহ তাআলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি বানাইছেন, এত মূল্যবান বানাইছেন। কিন্তু ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় ঢুকবেন। নবীজি ঢুকার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মধ্যে ঢুকে গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আবু বকর বলে, ও আল্লাহর নবী আসেন আপনি গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় ঢোকার পরে নবীজি ক্লান্ত হয়ে গেছে। মক্কা থেকে লম্বা একটা সময় হেঁটে হেঁটে মদিনার রাস্তা ধরছে। লম্বা সময় পর্যন্ত নবীজি হাঁটছেন, ক্লান্ত হয়ে গেছেন, ঘুম আইসা যে ক্লান্তি আইসা গেছে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী আপনি আমার রানের মধ্যে আপনার মাথা মুবারক দিয়ে আপনি শুয়ে থাকেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহায় ঢুকলেন, গুহার মধ্যে দেখে একটু পরপর ছিদ্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পাগড়িটা খুলে এই ছিদ্রগুলা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে লাগলেন। ছিদ্র বন্ধ করতে করতে এরকম এক পর্যায়ে আসলো, কয়েকটা ছিদ্র রয়ে গেছে, ছিদ্রগুলো আর বন্ধ করা সম্ভব নয়, পাগড়ি শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মুবারক আবু বকর সিদ্দিকের রানের মধ্যে দেওয়ার পরে, আল্লাহ নবী আপনি ঘুমান। নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ছিদ্রের ভিতরে রাখছে, পাটাও ছিদ্রের মধ্যে রাখছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিকের চোখ দিয়া পানি পড়ছে। আল্লাহর নবীর শরীরে ক্লান্ত, ঘুমাচ্ছে।
যখন চোখ দিয়া পানি পড়ছে নিচে, আবু বকর সিদ্দিকের চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ছে, পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। তাকাইছে আবু বকর, কিসের জন্য আপনি কান্না করছেন, আর আপনার চোখে পানি কেন? আবু বকর সিদ্দিক বলে, না নবীজি, কোনো সমস্যা না, আপনি ঘুমান। নবীজির মাথা মুবারক আবার ওনার রানের মধ্যে রাখছে। রাখার পরে আল্লাহর হাবিব ঘুমায় না, চোখ বন্ধ করে রাখছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে বেশি পরিমাণ পানি পড়ছে। আল্লাহর নবীজি উঠা বসে গেছে। ও আবু বকর, কি হয়েছে আপনি বলেন? সাইয়েদনা আবু বকর বলে, নবী গো, আমার শরীরে আঘাত লাগছে, আমার শরীরে সাপে কামড় দিছে, আমার কষ্ট নাই। কিন্তু আপনি নবীর শরীরে যদি সাপে কামড় দিত আমার বেশি কষ্ট হইত। নবী গো, গুহায় ঢোকার পরে আমি আমার পাগড়ি খুলে সমস্ত ছিদ্রগুলা বন্ধ করে দিছি। শুধু এই কয়েকটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, হাত দিয়া চাপা দিয়া রাখছি, পা দিয়া চাপা দিয়া রাখছি। নবী গো, আপনাকে বলতেও পারি না, যেহেতু আপনি ক্লান্ত শরীর নিয়ে গুহার মধ্যে আসছেন, আপনি বিশ্রাম করবেন, এই জন্য। ওগো নবীজি, সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়েছে, কিন্তু এই ছিদ্রগুলা বন্ধ হয় নাই। আর এই ছিদ্রের ভিতরে বিষাক্ত সাপে আমাকে কামড় দিছে। নবী গো, বিষের যন্ত্রণা সহ্য না করতে পারে আমার চোখ দিয়ে আমার অজানা মতেই পানি আপনার শরীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। নবী, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনার ঘুম নষ্ট হয়েছে, আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীজির সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের এই সাপে কাটা জায়গার মধ্যে নবীজির থুথু মুবারক আইনা লাগাই দিছে। আরে মিয়া, এটা দুনিয়ার সামান্য কোনো থুথু না। নবীজির এই মুখের এই থুথু যেই জায়গার ভিতরে পড়তো, মেশক আম্বরের চাইতো বেশি সুঘ্রাণ বের হইত। নবীজির থুথু মুবারক যখন সাইয়েদনা আবু বকরের যেই জায়গার মধ্যে সাপে দংশন করছে ওই জায়গায় লাগাইছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। এবার নবীজি সাপকে জিজ্ঞাসা করে, সাপ, আমার কলিজার টুকরা আবু বকরকে কেন তুমি কামড় দিছো? তুমি কি জানো না আমি তার রানের মধ্যে নবী ঘুমাইতেছি? সাপটা কান্না করে বলে, ও আল্লাহ, তোমার নবীর কথার জবাব দেওয়ার জন্য আমার জবান তুমি খুলে দাও। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দিস। নবীজির সাথে সাপে কথা বলতেছে, গো আল্লাহর নবী, আমি এই জায়গার ভিতরে অনেক বছর হয়ে গেছে, প্রায় 1000 বছর হয়ে গেছে আমি অপেক্ষা করছি। কারণ তাওরাত কিতাবের মধ্যে ওই জায়গার আলেমদের মুখ থেকে আমি শুনছি, আখেরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আর এই রাস্তা দিয়ে মদিনায় যাবে, যাওয়ার পথে এই গুহার মধ্যে আশ্রয় নেবে, নবীজি বিশ্রাম করবে। আমি ওই পর থেকে অপেক্ষা করছি বিশ্ব নবী আখেরি নবীকে দেখার জন্য, গোটা পৃথিবীর বাদশাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। যেই মানুষটার খাতিরে আমি সাপকেও আল্লাহ তাআলা সৌন্দর্য দিছে, যে মানুষটার খাতিরে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজাইছে, যে মানুষটার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে আরো বেশি সুন্দর করছে, সাজাইছে, ওই মানুষটাকে দেখার জন্য আমি 1000 বছর ধরে অপেক্ষা করছি। আপনি যখন গুহায় ঢুকলেন আমি দেখতেছিলাম, কিন্তু আপনার সাহাবী গুহায় ঢুকেই সমস্ত ছিদ্রগুলা বন্ধ করতে শুরু করে দেয়। একটা একটা করে সমস্ত ছিদ্রগুলা কাপড় দিয়ে বন্ধ করে দিছে। কিন্তু আমি সাপ কিভাবে বের হয়ে দেখব? আমার তো দেখার অপশন বন্ধ হয়ে গেছে। কিন্তু সে যে একটা ছিদ্রের ভিতরে পা দিয়ে রাখছে, আমার শুধু একটা রাস্তাই ছিল, যদি তার পায়ের মধ্যে আমি আঘাত করি হয়তো বা পা সরাবে, আর আমি নিজের চোখে আপনাকে দেখে আমার মনটা বলব। আরে কপাল পোড়া উম্মত, একটা সাপ নবীকে দেখার জন্য তার 1000 বছর পর্যন্ত অপেক্ষা করে। জিন জাতি ছিল, কিন্তু সাপের সমুদ্রে এত সময় পর্যন্ত অপেক্ষা করছে। আর আমরা মানুষ, আল্লাহর হাবিব শিখাইছে, আমার উম্মত আমাকে দেখবে না, আমি চলে যাওয়ার পরে আমার উম্মত আমাকে দেখার চিন্তাধারা করবে, ভালোবাসতে চাইবে, দেখা ভালোবাসতে চাইবে। আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ওযু অবস্থায় ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে, আর ওই ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়তে পড়তে যদি আমার উম্মত ঘুমায় যায়, স্বপ্নে যুগে আমি আল্লাহর হাবিবকে আমার উম্মত দেখতে পাইবে। এই আমল আমাদের কয়জনের আছে? এশার নামাজ নাই, আরে পবিত্র তো অনেক দূর। এশার নামাজ নাই, শরীর ক্লান্ত হয়ে শুয়ে গেলাম, ব্যবসা করছি, শরীর ক্লান্ত হয়ে এশার নামাজ পড়ে নাই, শুয়ে গেছি। দুর্ভাগ্যের বিষয় এইটাই, গোসল করলাম, ফ্রেশ হইলাম, কিন্তু ওযু নিয়তে যদি ওযু করার সিস্টেমগুলা আদায় করে আমি গোসল করতাম, ওযু হয়ে যেত।
তারপরে এশার নামাজ পড়তাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, মৃত্যুর আগে একবার হইল তোমার হাবিবের চেহারা দেখায়া তারপরে তুমি আজরাইল পাঠাইও। কারণ আল্লাহর নবী বলছেন, আমাকে যে স্বপ্ন যুগে দেখবে আমাকে সত্যিই দেখবে, কারণ নবীজির আকৃতি শয়তান ধরতে পারে না। আল্লাহর নবী বলছেন, যেই মানুষটা আমার চেহারা মুবারক ঈমানের সাথে দেখবে তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীকে আপনি স্বপ্নে দেখছেন, যে অবস্থায় দেখছেন এটাই সত্য, কারণ এই চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে বানাইছে, শয়তান আকৃতি ধরতে পারে না। আপনার আমার চেহারার আকৃতি শয়তান ধরতে পারবে, কিন্তু নবীর চেহারার আকৃতি ধরতে পারে না। এই জন্য সাপটা বলে, আল্লাহ নবী, আপনার সাহাবী যখন পা দিয়ে ছিদ্র বন্ধ করে রাখছে আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ আপনি এই জায়গা থেকে মদিনায় হিজরত করবেন, আজকে যদি না দেখতে পারি আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আপনাকে দেখে আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারলাম না, আমার আফসোস থাকবে, কষ্ট থাকবে। নবী গো, এই জন্যই আপনার সাহাবীকে আমি কামড় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখার জন্য একটা সাপের জবান খুলে দেয়। এই সাপটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় নেয়। নবী যেই গাছের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, গাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দেয়। নবী যে পাথরে বসতেন, পাথরটাকে দামি বানায় দেয়। আরে উম্মত, একবার চিন্তা করেন, যেই নবী তার উম্মতের জন্য এই 63 বছর পর্যন্ত কান্না করছে, এই উম্মতকে আল্লাহ তাআলা কত দামি বানাইছে। কিন্তু নবীর সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, ভালোবাসা মহাব্বত নাই, যেই কারণে নিজের দামটাও আমরা নিজেরা বুঝি না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহর নবী মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদা আনছে, গো আল্লাহ, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে, আমি নবী সহ্য করতে পারবো না, আপনি আমার কাছে ওয়াদা করেন আমার উম্মত, গুনাহগার উম্মতকে আপনি মৃত্যুর সময় কষ্ট দিবেন না। মৃত্যুর সময় আজরাইল নবীর বুকে হাত রাখছে, নবী বলেন, উহুদ পাহাড় কি তুমি আমার বুকে চাপায় দিচ্ছ না আজরাইল? আজরাইল বলে, এর চাইতে সুন্দরভাবে, এর চাইতে বিনা কষ্টে পৃথিবীর কোনো জান আমি বের করি নাই গো নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসছে, আমার নবীর যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয়, অসম্মান না হয়, সম্মানের সাথে আমার নবীর রূহ বের করবা। তারপরে নবী বলে, এই যদি আমি নবীর অবস্থা হয় বুকের উপর উহুদ পাহাড় চাপানোর সমান কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মত জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গুনাহ করবে, আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমি নবী চলে যাব, আমার উম্মতের দেখার মতো কেউ থাকবে না। তাহলে আমার উম্মতকে কতটুকু কষ্ট দিয়ে জান বের করা হবে? ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের যাতে কষ্ট না হয় আপনি ওয়াদা করেন। ওই দিন আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওগো আমার নবী, আপনি টেনশন করবেন না, আপনি চলে আসার পরে আপনার ইমানদার উম্মতের অভিভাবক হিসাবে আমি আল্লাহ তাআলা নিজে হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইমানদার উম্মতের অভিভাবক, আল্লাহ তাআলা নিজে। এই জন্যই যখন কোন ইমানদারের মৃত্যু হয়, তার মৃত্যুতে কোনো কষ্ট হয় না, কারণ তার মৃত্যুর সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা তুলে ধরা হয়। ওই মানুষটা মৃত্যুর সময় জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতে থাকে, জান্নাতের দিকে তাকায়, জান্নাতের হুর গেলমাল দেখে, জান্নাতের তার যত জীবনের চাহিদা ছিল সমস্ত চাহিদাগুলা পূরণের রাস্তাটা দেখতে থাকে। ওই সময় মানুষটার মৃত্যু করা হয়, আজরাইল ফেরেশতা ওই সময় তার রূহটা বের করে নিয়ে চলে যায়। কিন্তু এই যে জান্নাত তার সামনে, চোখের সামনে তুলে ধরার কারণে, জান্নাত নাজ নিয়ামত দেখার কারণে তার মৃত্যুর কষ্ট সে উপভোগ করতে পারে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে কোথায়? আসমানে। আসমানে মৃত্যু দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মৃত্যু এত কঠিন এক বাস্তব জিনিস, যে মৃত্যু যার হয়েছে হে ছাড়া অন্য কেউ এটা বুঝবে না। আমি পয়গাম্বর, কিন্তু আমার যখন মৃত্যু হয় তখন আমার মনে হইতেছিল যে আমাকে উল্টাভাবে ঝুলায়া তারপরে আমার শরীর থেকে আমার চামড়াগুলা ছিঁড়া হচ্ছে। এই মৃত্যুর কষ্ট এত, আর আল্লাহর হাবিব মৃত্যুর ওই কঠিন অবস্থায় বলে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। ওই সময় বলে যে আমার উম্মতের কি অবস্থা। আর আমরা উম্মত এরকম এক পরিস্থিতির মধ্যে চলে আসছি, আল্লাহর হাবিবকে চিনারও সময় নাই, মহাব্বত করার সময় নাই। যেই নবীর মাধ্যমে, যেই নবী সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিবে, ওই নবীর সাথে আপনার আমার কোনো সম্পর্কই নাই, মানে সুন্নতে কোনো সম্পর্ক নেই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নতের মহাব্বত নাই, ভালোবাসা নাই, সুন্নতের আমল নাই। যদি সুন্নতের আমল থাকে, আল্লাহ নবী বলেন আমার সুন্নতকে মহাব্বত করে ভালোবাসা আমল করে আমি নবীর সাথে আমার এই উম্মতের জান্নাতের সম্পর্ক, এই নবীর সাথে জান্নাত হবে। কিন্তু আজকে আমরা এই জায়গা থেকে সরে গেছি। মুআউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, গোটা পৃথিবী খুশি, বালিকণা পর্যন্ত খুশি ছিল। তো আমি আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে যে নবীর খাতিরে আপনার আমার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রকাশ করে দেয় নাই, গুনাহ প্রকাশ করে দেয় নাই। আপনার আমার বিচার যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের বিচার হাজার মানুষের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না। কারণ একটাই, আপনি নবীর উম্মত। এই জন্য নবী আসাতে আমরা কি খুশি? অনেক খুশি। নবী আসার মতো এত দামি মানুষ আল্লাহর সৃষ্টি আর কেউ আল্লাহ তাআলা তার আগে আর পাঠায় নাই। উনিই প্রথম, উনিই শেষ। তো নবীর মর্যাদা আল্লাহ তাআলার পরেই নবীর মর্যাদা। নবীর মর্যাদার সাথে কোনো উম্মতের মর্যাদা তুলনা করা সম্ভব না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি। চলে গেছেন, এই জন্য আমাদের কষ্ট। দুইটাই আছে। যেরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবী খুশি হয়েছে, নবীজি চলে যাওয়ার পরে মাটি সহ আসমান জমিন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি কান্না করছে। এই জন্য নবীর খুশিতে আমরা খুশি, নবীর দুঃখে আমরা দুঃখী।